عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه ولعذاب الآخرة أشد وأبقى. সূরা তাহা 134 থেকে 127 থেকে 134 আয়াত। যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আল খাবজি ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত আজকের এই মাসিক ইসলামী সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাকে এখানে উপস্থিত হওয়ার এবং আপনাদেরকে এখানে কিছু শোনার জন্য আসতে পারার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আপনাদেরকে চয়ন করেছেন এই একটি ইসলামী সমাবেশের জন্য, সেই আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, শুকরিয়া প্রথমত আল্লাহর, অতঃপর সম্মানিত শেখ আব্দুর রাকিব সাহেবের শুকরিয়া আদায় করছি, যিনি দাওয়াত দেওয়ার মাধ্যমে এখানে আপনাদের মতো সুন্দর চেহারার লোকদের সামনে দ্বীন ইসলামের কিছু কথা আমাকে বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাকে জাযায়ে খায়র দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শুরুতেই সাহেব বলছিলেন যে দাওয়া সেন্টারগুলো মানুষদেরকে কল্যাণের পথে আহ্বান করছে, তারা শুধু আল্লাহর রাস্তায় ব্যয় করে যাচ্ছেন, আমাদের কাছ থেকে তারা কোনো টাকা পয়সা চান না, আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা চান না। যে কথা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলে দাও, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার প্রতিদান আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাই না। তো এই জন্য দোয়া করি আল্লাহ যেন এই ইসলামিক সেন্টারগুলোকে স্থায়ী করেন, আল্লাহুম্মা আমিন, এবং তার যাবতীয় কার্যক্রমে আল্লাহ যেন বরকত দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনারা শুরুতেই শুনেছেন এবং আগেও জেনেছেন যে আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা ভুলেই গেছি পরকালীন জীবন। আমরা ভুলেই গেছি পরকালীন জীবন। এখানে দুটা বিষয় রয়েছে, একটা হচ্ছে ভুলে যাওয়া, আর একটা হচ্ছে পরকালীন জীবন। ভুলে যায় মানুষ কোনো একটা জিনিস জানার পরে, তাই না? একটা জিনিস আপনি জানেন, পড়েছেন, শুনেছেন, তারপর আপনি ওই জিনিসটা ভুলে যান। অনেক সময় ছাত্র ভাইদেরকে, যেহেতু এই বিভাগেই কাজ করতে হয়, অনেক ছাত্র ভাই উনি পড়েননি, জানেন না, তারপরে বলে ওস্তাদ ভুলে গেছে। আসলে ভুলেননি, কারণ আপনি জানেন না, তো ভুলবেন কি? ভুলে মানুষ কোনটা, যেটা সে জানেন। তো আমরা পরকালের বিষয়টা কিন্তু আমাদের জানা, আমরা সবাই জানি যে ইমানের অন্যতম একটা রকম, ইমানের রকম কয়টি? 6টি। তার অন্যতম একটি রকম হলো আল ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা। অতএব বিষয়টা আমাদের জানা। আমরা কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিহার পরে যে সূরা পড়ছি, তার ওই পৃষ্ঠার শেষাংশে আছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আলেম ওলামার কাছে, বিশেষ করে যেখানে শেখ আব্দুর রাকিব সাহেব আছেন, যে আশা করি পরকালের বিষয় আপনাদের কাছে অজানা নয়। ফলে পরকালীন জীবনটা বা
পরকালের বিষয় আমাদের কি জানা, আমাদের জানা। এখন আমরা এ সম্পর্কে গাফিল আছি, আমরা ভুলে গেছি। অনেক সময় খেয়াল থাকে, অনেক সময় আমরা ভুলে যাই, অনেক সময় শয়তানের চক্রান্তে পড়ে আমরা পরকালীন যেটা আমাদের ক্ষতি করবে সেই কাজ করে বসি। তাহলে আপনাদেরকে প্রথমে যে আমি বিষয়টা বলতে চাই সেটা হলো পরকালের বিষয় আমাদের জানা, কিন্তু আমরা ভুলে গেছি বা বেখেয়াল হয়ে গেছি। দ্বিতীয় বিষয়টি হলো পরকাল। পরকাল কাকে বলা হয় এ ব্যাপারে, বা পরকাল কখন থেকে শুরু হয় এ ব্যাপারে ওলামাদের দুইটি মত পাওয়া যায়। এক নম্বর মতের পক্ষে এবং দ্বিতীয় নম্বর মতের পক্ষেও বড় বড় আলেমগণ রয়েছেন এবং উভয়ের কিছু দলিল রয়েছে। তবে প্রথম পক্ষ বলছেন যে পরকাল হলো যেদিন থেকে কিয়ামত সংঘটিত হবে, অর্থাৎ আমরা জানি ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে অপেক্ষমান রয়েছেন। একবার প্রথম সিংহে যখন তিনি ফুৎকার দিবেন, দুনিয়াতে যা কিছু আছে তা কি হবে, ধ্বংস হয়ে যাবে। আবার দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার আসবে তখন সকলেই কবরে যত যা কিছু আছে সবাই কবর থেকে পুনরুত্থিত হয়ে হাসরের ময়দানের দিকে ছুটতে থাকবে। এবং এই দিন থেকে শুরু হয়ে এই আপনার হাসর, তারপরে আপনার হিসাব, তারপরে আপনার দাড়িপাল্লা কায়েম মহান রব্বুল আলামিনের, ফুলসিরাত, হাউজে কাউসার, জান্নাত জাহান্নাম, ভালো মন্দ সবকিছুকে শামিল করছে পরকালীন জীবন। এটা হচ্ছে প্রথম কথা। এটা একদল উলামায়ে কেরাম বলছেন। আরেকদল উলামায়ে কেরাম বলছেন যে কোন ব্যক্তির পরকালীন জীবন শুরু হয় তার মৃত্যু হওয়ার সাথে সাথে যখন তাকে কবরে রেখে আসা হয় তখন থেকেই তার পরকালীন জীবন শুরু হয়ে যায়। এর দলিলে তারা বলেছেন, আগেরটা দলিলে বলছেন তারা, যেটা একটু আগে আমি আপনাদের সামনে পেশ করেছি, যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিন তো তারাই যারা, আরো কিছু সামনে এই গুণাবলী বর্ণনা করা হয়েছে তারপরে বলা হচ্ছে আরো তাদের বিশেষ গুণ হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপরে যা নাযিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্ববর্তী যে সকল আসমানী কিতাব নাযিল করা হয়েছে সেগুলোতে তারা বিশ্বাস করে। আরো একটা বিশ্বাস ওদের কি, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এবং পরকালে তারা দৃঢ় বিশ্বাসী। পরকালে তারা দৃঢ় বিশ্বাসী, মানে বিশ্বাসে কোনো খাদ নেই, দৃঢ় বিশ্বাস করে, কোনো ভেজাল নেই। তারা বিশ্বাস করে পরকাল আসবেই আসবে। আর দ্বিতীয় যারা বলছেন কবর থেকে শুরু হয়, তারা বলছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু, যদি কেউ কবরে বাঁচতে পারে, কবর কি থেকে বাঁচবে, মুনকার নাকিরের সওয়াল হবে। আমাদের পরকালীন জীবন এগুলোর সাথে সংশ্লিষ্ট। কোনটা বাদ দিব আর কোনটা যে বলবো তার কোনো নেই। অনেক আয়াত মহান রব্বুল আলামিন এই পরকাল সম্পর্কে কোরআনে নাযিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আমাদেরকে সেগুলো জানিয়েছেন। তো সংক্ষেপে যা বলা সম্ভব ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কবরা, নিশ্চয় কবর, আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকালের প্রথম স্টেপ, প্রথম ধাপ। ফাইন নাজা মিনহু, কেউ যদি কবরে বাঁচতে পারে, আর কবরে বাঁচা হলো কবরের যে সওয়াল হবে তার জবাব ঠিক মতো দিতে পারা। কবরে সওয়াল হবে, এগুলো আপনাদের জানা, মান রাব্বুকা মান নাবিয়্যুকা মা দীনুকা, এগুলো যদি কেউ নামাজ রোজা না করে আর এখন মুখস্থ করে নেয়, জবাব দিতে পারবে না। তিনটা বিষয়, রব, নবী এবং দ্বীন। কেউ যদি এই তিনটাকে দুনিয়াতে মেনে চলে তাহলে অবশ্যই কবরে ইনশাআল্লাহ সে জবাব দিতে পারবে। আর কেউ যদি না মানে 2000 কোটি বার যদি রব্বি আল্লাহ নবী মুহাম্মদ দীনি ইসলাম দীনি আল ইসলাম এইভাবে মুখস্থ করলেও তার কোনো কাজ হবে না। আর যদি মানে তাহলে মুখস্থ করার দরকার নেই, অটোমেটিকলি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিবেন। ফাইন নাজা মিনহু, যদি এই মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারে, ফামা বাদাহু আইসারা মিন,
তাহলে এর পরে যে হিসাবগুলো আসবে সেই হিসাবগুলো তার জন্য আরো কি হবে, সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু, আর যদি এখান থেকে নাজাত না পাই, ফামা বাদাহু আশাদ্দু মিন, তাহলে পরের ধাপগুলো ওর জন্য আরো সহজ হবে কি না, আরো তার জন্য কঠিন হয়ে যাবে। ইবনে মাজাহ 4257 নম্বর হাদিস। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পরকালীন জীবন মোটের উপরে কবর থেকে শুরু হয়ে যায়, কারণ তখন আমাদের সকল আমল কি হয়, বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসান ইনকাতা আমালু, মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল চালু থাকে। সাদকায়ে জারিয়া, ইলমুন ইনতাফা বিহি, যে ইলম আপনি আরেকজনকে শিক্ষা দিয়ে গেছেন, যেরকম সম্মানিত শাইখগণ, এবং আপনারাও অনেকে অন্যকে দাওয়াত দিচ্ছেন, অনেক লোক আছেন যারা অপরকে দ্বীন ইসলাম শিক্ষা দিচ্ছেন। এই শিক্ষা যতদিন চালু থাকবে, মানুষ আপনার শিক্ষার দ্বারা উপকৃত হতে থাকবেন, ততদিন আপনি যদি মারাও যান আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। এজন্য উদাত্ত আহ্বান জানাবো যে আসুন ইসলামিক সেন্টারে। আমাদের দেশে মেলা ভুল ভ্রান্তি রয়েছে। আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তরিকা ওই তরিকা ইত্যাদি তরিকা দিয়ে যাননি। উনি বিদায় হজে বলেছিলেন যে আমি দুটি জিনিস রেখে গেলাম, কোরআন এবং সহিহ হাদিস। এই দুটি জিনিস যদি তোমরা ধরে থাকো তাহলে লান তাদিল্লু বাদি আবাদা, আমার পরে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সম্মানিত শাইখরা, ইসলামিক সেন্টারগুলোতে এই দুটির প্রতি আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আপনারা আসুন এবং এই দুটিকে ভালোভাবে শিক্ষা করে, ভালোভাবে শিক্ষা গ্রহণ করে, অর্জন করে আপনারা জাতির মাঝে এই ইলমকে প্রচার ও প্রসার করুন। কিয়ামত পর্যন্ত হতে পারে আপনার এই ইলমুন ইউনতাফা বিহি, আপনি এই ইলমের দ্বারা সওয়াব পেতেই থাকবেন ইনশাআল্লাহ। আপনি একটা কোরআন কাউকে যদি শিক্ষা দেন, তার যদি 10টা ছাত্র হয়, তার যদি 10টা হয়, তার 10টা হয়, আপনি হিসাব করেছেন কি আপনি আমি মরে যেতে পারি, কিন্তু আমাদের সওয়াবের দরজা বন্ধ হবে না। আওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, অথবা সৎ সন্তান যে আপনার জন্য দোয়া করে। এই জন্য আমাদের সন্তানদেরকে সৎভাবে গড়ে তুলতে হবে, আমাদের কাঁধে বড় দায়িত্ব। আর এই সন্তানকে সৎভাবে তৈরির অন্যতম শর্ত হচ্ছে কোরআন ও সহিহ হাদিসের উপরে তাকে লালন পালন করতে হবে। যদি নিজেই না জানি, নিজেই বিভিন্ন শিরক বিদআতে নিমজ্জিত থাকি, তাহলে আমার সন্তানকে কি করে আমি এই হকের উপরে গড়ে তুলবো ভাই? তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কবর থেকেই মানুষের পরকালীন জীবন শুরু হয়ে যাচ্ছে, কারণ তখন থেকে আমলের দরজা বন্ধ হয়ে যায়। যেগুলো আছে এটা খাস, যেগুলো আছে এটা খাস, তবে এটা যদি করে যায় আমরা তাহলে, আর না করে গেলে তো সেটা সুযোগ আছে কি না। এই তিনটা আমলের কোনো আমল যদি আমরা করে গিয়ে থাকি তাহলে আমরা পাবো, নতুবা এটাও বন্ধ হয়ে যাবে। তাই আসুন, কবর থেকেই যেহেতু আমাদের পরকালীন জীবন শুরু হয়ে যাবে, তাই কবরে যাওয়ার আগে আমরা পরকালীন জীবনকে একটু কি করি, ভুলে যাওয়া জীবনটাকে একটু স্মরণ করি, কারণ ওটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন, ওটাই হচ্ছে আমাদের প্রকৃত জীবন, এবং ওটার জন্যই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠানো হয়েছে এবং আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য ইসলামের অন্যতম খলিফা ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, তিনি কবরের পাশে দাঁড়ালে তার বুক ভর্তি দাড়ি ভিজে যেত এবং বুকে পর্যন্ত পানি চলে যেত, চোখের পানি দিয়ে তার দাড়ি ভিজে বুক ভিজে যেত। জিজ্ঞাসা করা হলো যে হে আমিরুল মুমিনিন, আপনি তো অনেক অনেক বড় বড় অবস্থা এবং কঠিন সমস্যার সম্মুখীন হন, চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হয় না, কিন্তু এই কবরের কাছে আসলে এখানে আপনাকে মারা হয় না, এখানে আপনার কোনো টেনশন থাকে না, এরপরও আপনি কেন এত কাঁদেন? উনি বললেন যে ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরা, এই কবর পরকালের প্রথম স্টেপ, তাই এই কবরকে বলে আমার বড় ভয় হয়। যদি কবরে আমি নাজাত না পাই তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। আল্লাহু আকবার। এই ওসমান বিন আফফান সেই কথাগুলো বললে আমাদের 1 ঘন্টা সময় দিয়েছে সম্মানিত শাইখ, আলোচনা হয়তো শেষ হবে না। এই ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য কয়েকবার জান্নাতের সুসংবাদ এসেছে। আশারায়ে মুবাশশারার একজন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। তারপরে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি
অনুপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মদিনায় একটা কূপ ছিল যেটা মালিকানা ইহুদিদের কাছে ছিল। মুসলমানদের পানি পান করতে বড় কষ্ট হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে আছে এমন যে এই কূপটা কিনে মুসলমানদের জন্য ওয়েল করে দিবে, দান করে দিবে, এবং তার ওইখানে কোনো নেতৃত্ব থাকবে না। বর্তমান সময়ে তো আমাদের সমাজে নেতৃত্ব না হলে মসজিদের জমিও দেয় না, টাকাও দেয় না, আর মসজিদের সভাপতি হবে বিড়ি খাওয়া অথবা এই বাটপাট টাইপের লোক বা অবৈধ কাজে জড়িত এরকম লোক। কেন? কারণ টাকাটা ও একটু বেশি দেয়। সম্মানিত ভাই এবং বন্ধু, এ হচ্ছে আমাদের দুই অবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নেতৃত্ব থাকবে না, কর্তৃত্ব থাকবে না, থাকবে কি সাধারণ একজন সদস্য হিসেবে থাকবে। আর ওয়ালাহুল জান্নাহ, তার জন্য সুসংবাদ কিসে? জান্নাত। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন, গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, বললেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওসমান যদি এই কূপ কিনে খরিদ করে এটা মুসলমানদের জন্য দান করে দেই, তাহলে আমার জন্য এই সওয়াব আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। সেই কূপ কিনে মুসলমানদের জন্য দান করে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ দ্বিতীয়বারের জন্য পেয়ে গেলেন। জাইশুল উসরা, কঠিন এক যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের সময় মুসলমানদের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত কঠিন ছিল, খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উদ্বুদ্ধ করতে থাকলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু 300 ঘোড়াকে সাজিয়ে দিলেন। এরপরে আবার উদ্বুদ্ধ করতে করতে এক সময় ওসমান রাদিয়াল্লাহু আনহু 1000 স্বর্ণ মুদ্রা নিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোছায় দিয়ে দিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, কিন্তু বর্ণনাকারী বলছেন যে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলেন, উনি টাকাগুলো কাঁচা টাকা ছিল তখন, টাকাগুলো লাড়ছেন আর বলছেন যে মা দাররা উসমান মা আমিলা বাদাল ইয়াউম, আজকের পরে উসমান রাদিয়াল্লাহু আনহু যাই আমল করুক না কেন তার কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার। তিনবার জান্নাতের সুসংবাদ। এরপরে যখন উহুদের পাহাড়ে উঠেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান, আবু বকর, ওসমান এবং উমর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তখন উহুদ পাহাড় কেঁপে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে উসবুত ইয়া উহুদ, ইয়া উহুদ শান্ত হও, ফা ইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে রয়েছে একজন নবী, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সিদ্দিক, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর দুইজন হলেন শহীদ, একজন ওমর আর একজন ওসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন। শাহাদাতের মৃত্যু তার হয়েছে এবং এই সুসংবাদ আগেই তাকে দেওয়া হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরপরও এই সম্মানিত ব্যক্তি কবরের পাশে দাঁড়ালে কবরের ভয়ে, কবরের আযাবের ভয়ে তার দাড়ি ভিজে যেত, চোখের পানিতে বুক ভিজে যেত। আল্লাহু আকবার। কিন্তু আমরা কত কবরের পাশ দিয়ে যাই, আমাদের কোনো চিন্তা, এই কবর যে একদিন আমার ঘর হবে সেই চিন্তা আমি আপনি করি না। সম্মানিত ভাই, এজন্যই আমরা পরকালকে বলে ভুলে আছি। সর্বমোট কথা, পরকালীন জীবন কবর থেকেই শুরু হয়। এরপর আমি বলবো যে এই পৃথিবীতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মিশন কি? আপনারা এই সৌদি আরবে এসেছি একটা চাকরি বাকরি করতে, কিছু টাকা পয়সা ইনকাম করব, আর ইনকাম করে দেশে যারা আত্মীয় স্বজন আছেন, পরিবার আছেন, তাদের কাছে পাঠাবো, তারা চলবেন। এর মধ্যে থেকে কিছু আমরা আবার গচ্ছিত রাখি, যেটা হয়তো আমার ভবিষ্যৎ জীবনের জন্য কাজে দেবে। আমাদের মধ্যে ডক্টর আব্দুল ওয়াহিদ বিন হামাদ আল মাজরুহ হাফিজাহুল্লাহ, উনি আমাদেরকে মাঝে মাঝেই বলেন যে যদি আপনি আপনার আয়ের 50% খেয়ে ফেলেন, তাহলে কিছুদিন পরে আপনি দেখবেন যে আপনার আর অর্থ কিছু নেই, পরে আপনি নিজেকে খাইতে হবে। এ হচ্ছে তার থিওরি। তো আমি যেটা বলছিলাম যে আমরা এই সৌদি আরবে এসেছি একটা চাকরি বাকরির উদ্দেশ্যে, এবং চাকরি করে আমরা কিছু টাকা পাবো, যেটা দিয়ে নিজে চলবো, ফ্যামিলিকে চালাবো, এবং কিছু জমা করে পরবর্তী জীবনের জন্য আমরা সুখ ও স্বাচ্ছন্দ্য খুঁজতে চাই, তাই না? পরবর্তী জীবনে, অর্থাৎ এখান থেকে আমরা যখন দেশে চলে যাব, যাতে কোনো কিছু একটা করতে পারি। একটা বাড়ি করবেন যার ভাড়া আসবে, অথবা একটা গাড়ি করবেন যেটা আপনি হয়তো নিজে চালাবেন, অথবা কাউকে ভাড়া দেবেন, অথবা আপনি একটা দোকানপাট খুলবেন, ইত্যাদি ইত্যাদি। এক একজনের চিন্তা এক এক রকম। সম্মানিত ভাই ও বন্ধু, তো এই একটা মিশন নিয়ে, এই একটা অভিযান নিয়ে, এই একটা চিন্তাধারা নিয়ে আমরা বিদেশে আগমন করেছি, তাই না? এটা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসা, অথবা সৌদি আরব থেকেও অনেকে বাংলাদেশে আছে কিনা,
আছে, আবার অন্যান্য দেশে এক দেশের লোক আরেক দেশে গেছে এই জীবনের জীবিকার তাড়নায়। সম্মানিত উপস্থিতি, শুধু জীবিকার তাড়না নয়, বরং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আসার পিছনে একটা মিশন আছে, একটা কারণ আছে। এই যে কারণটা বাস্তবায়নের জন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে, আর সেটা হলো একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদত করা। যদি এই ইবাদত আমি করতে পারি তাহলে আমি আশরাফুল মাখলুকাত, আর যদি আমি এই ইবাদত করতে না পারি তাহলে আমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। শুনুন মহান রব্বুল আলামিন কি বলছেন। মহান রব্বুল আলামিন বলছেন সূরাতুল যারিয়াত 56 নম্বর আয়াত, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তাহলে এই পৃথিবীতে আমি মুখলেসুর রহমান, শেখ আব্দুর রাকিব, ভাই মুস্তাকিম, আপনি এবং প্রত্যেকটি মানুষ, মুসলিম অমুসলিম, প্রত্যেককে এই পৃথিবীতে পাঠানো হয়েছে কি জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের ইবাদতের জন্য। মুসলমানকেই শুধু না, অমুসলিমকেও আল্লাহ পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। গুমরা হয়েছে এটা তাদের দোষ, বরং মহান রব্বুল আলামিনের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেকটা সন্তান তাওহীদের উপরে আল্লাহকে চেনার জ্ঞান নিয়ে এই পৃথিবীতে আগমন করে, পরবর্তীতে বাপদাদারা যেই ধর্মে আছে, মায়েরা যে ধর্মে আছে সেদিকে তারা চলে যায়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকেই আল্লাহ তাআলা আমাদেরকে যে মিশন দিয়ে পাঠিয়েছেন সেটা হলো ইবাদত করা। এখন আপনি সৌদি আরবে এসেছেন, আসার পর যদি খালি হাতে ঘুরে যান তাহলে আপনার আত্মীয় স্বজন আপনাকে খুব চালাক বুদ্ধিমান বলবে, তাই না? কি বলেন, কথা বল না কেন? আপনি আসলেন 5 বছর 10 বছর থাকলেন, তারপরে গিয়ে দেখা গেল আপনার অবস্থা আগের থেকে করুন। কারণ কি? কারণ হচ্ছে আপনি কোনো কিছু নিয়েও যেতে পারেননি, আর সৌদি আরবে আসার কারণে কাজ করার যে স্পৃহা, যে একটা ক্ষমতা, সেটাও আপনার হারিয়ে গেছে। কারণ দেশে সহজে কাজ করা যায় না। এখানে যে সহজে আরামসে আপনি কোম্পানির গাড়িতে উঠছেন আর যাচ্ছেন, কত আরামে এই কাজগুলো হয়ে যাচ্ছে। যদিও কষ্ট আছে, কিন্তু দেশে এর চাইতে অনেক গুণ কষ্ট বেশি। আপনি সার্টিফিকেট বিহীন একটা লোক, একটা বলদিয়া ক্যাম্পের লোক, আমি কারো নিচু করার জন্য বলছি না, বরং এজন্যই বলছি শিক্ষার জন্য, যে এক ভাই ক্লাস 1 2 কিছুই পড়েনি, কিন্তু কোম্পানিতে চাকরি করে 2000 2500 3000 রিয়াল পর্যন্ত আল্লাহর রহমতে তারা ইনকাম করছেন। আপনি খেয়াল করে দেখেছেন কি বাংলাদেশের ফার্স্ট ক্লাস অফিসারের বেতন কত? আপনি চিন্তা করেন না, হয়তো 20 25 30 হাজার, কিন্তু একজন সাধারণ লোক যে লেখাপড়া জানে না, সে 3000 রিয়াল মানে 60,000 টাকা কামাচ্ছে। আল্লাহু আকবার, এটা মহান রব্বুল আলামিনের একটা রহমত। আর যে কথা আমি বলছিলাম, যে আপনি এই দেশ থেকে যখন গেলেন, শূন্য হাতে গেলেন, তাহলে আপনাকে সবাই বোকা বলবে এবং আপনি আপনার মিশনে ব্যর্থ, ফলে আত্মীয় স্বজনের সাথেও আপনার কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু মহান রব্বুল আলামিন যেই মিশন দিয়ে আমাকে পাঠিয়েছেন, সেই মিশন যদি ব্যর্থ করে ফেলি আমি নিজে, তাহলে এজন্য আমি নিজে ক্ষতিগ্রস্ত, এজন্য আমি নিজে ক্ষতিগ্রস্ত হব। সম্মানিত ভাই বোন, আর যদি এই মিশনকে সফল করি, আমি ব্যক্তিগতভাবে কি হব? লাভবান হব। এবং আমি যদি ইচ্ছা করি আরো 10 জনকে আল্লাহর রহমতে লাভবান করতে পারবো। যদি আমরা এই ইবাদত বন্দেগী করি, আর যেগুলো থেকে আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তা থেকে পরহেজ করি, বেঁচে থাকি, তাহলে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি বলে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আল্লাহু আকবার। আর সেই মর্যাদা না নিয়ে মানুষ আজকে ডানে বামে চলছে এবং চতুষ্পদ জন্তুর চাইতেও নিজেকে নিচে নামিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বানি ইসরাঈল 70 নম্বর আয়াত। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, অবশ্যই এবং অবশ্যই আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটা সাধারণ মানুষ, আমাদের চাইতে অনেক শক্তিশালী জন্তু আছে না? একটা হাতি, একটা বাঘ,
এইরকম ডাইনোসর, জলহস্তি, আর কত কি জন্তু আছে, অজগর, সাপ, তারপরে আপনার সাগরের জগতে কত যে বড় বড় মাছ আছে, যেই মাছগুলো খেয়ে ফেলবে আমাদেরকে মুহূর্তের ভিতরে। এরপরও আল্লাহ তাআলা আমাদেরকে কাররামনা বানি আদম সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কেন? আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের উপরে ইবাদত ফরজ করেছেন। যদি এই ইবাদত মানুষ করতে পারে তাহলে এই মানুষই হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাখলুক। আর আল্লাহ তাআলা এই আপনার মর্যাদা দিয়ে এবং সেরকম পরিস্থিতি অর্থাৎ মর্যাদার অধিকারী হওয়ার যোগ্যতা দিয়ে মানুষকে কি করেছেন? পাঠিয়েছেন। কিন্তু মানুষ যদি সেই মর্যাদা ধরে না রাখে তাহলে এই মানুষই হয়ে যেতে পারে চতুষ্পদ জন্তুর চাইতেও নিচু। আর তার দলিল হলো মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি জাহান্নামের জন্য অনেক মানুষ ও জিনকে তৈরি করেছি। অনেক মানুষ ও জিনকে আল্লাহ তাআলা কিসের জন্য তৈরি করেছেন? জাহান্নামের জন্য। খুব ভালো জায়গা, কি বলেন? জাহান্নাম খুব আরামের জায়গা, অনেক ফল দেওয়া হবে, আরামে এসে বিছানা দেওয়া হবে, আরামে এখানে বসবাস করতে পারবেন নাকি? না, বিপরীত, সম্পূর্ণ বিপরীত, খুব কষ্টের জায়গা। সম্মানিত ভাই বন্ধুগণ, কেন আল্লাহ তাআলা এদেরকে এই জাহান্নামে নিক্ষেপ করবেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ এই মানুষকে এবং জিন জাতিকে অন্তর দিয়েছেন, হৃদয় দিয়েছেন, ভালো মন্দ পার্থক্যের জ্ঞান দিয়েছেন, কিন্তু এই ভালো মন্দ পার্থক্যের জ্ঞান দিয়ে তারা বুঝতে চায় না। আল্লাহ তাআলা সবাইকে ভালো মন্দ বোঝার জ্ঞান দিয়েছেন, কিন্তু ওরা ভালো মন্দ পার্থক্য করতে চায় না। লা ইয়াফকাহুনা বিহা, ওই অন্তর দিয়ে তারা বোঝে না। ওয়ালাহুম আ'য়ুন, তাদের চোখ দিয়েছেন আল্লাহ তাআলা, কিন্তু লা ইউবসিরুনা বিহা, ওই চোখ দিয়ে দেখে না, দুনিয়ার সবকিছুই দেখে, কিন্তু হক যেটা, সত্য যেটা, সেটা তারা দেখে না। যুগে যুগে চলে গেছে নমরুদ, ফিরাউন, আবু জাহল, আবু লাহাব থেকে শুরু করে নিয়ে আরো মেলা বর্তমান সময়ে আমাদের দেশে মেলা রাষ্ট্র তৈরি হয়েছে, আর তাদের নেতাও রয়েছে এবং মন্ত্রী পর্যায়ের লোক আছে, আপনারা ভালো জানেন। তো এরা দুনিয়ার সবকিছু দেখে, কিন্তু দেখে না কি? হক দেখে না, তারা সত্য দেখে না। লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, ওদের কান আছে কিন্তু কান দিয়ে কোরআন হাদিসের কথা শুনে না, শুনে বিভিন্ন রকম গান বাজনা ইত্যাদি, ড্যান্স গান ইত্যাদি শুনে, কিন্তু শুনে নাকি কোরআন হাদিসের কথা শুনে না। বরং এরকম নাস্তিকতা আমাদের দেশে আছে যারা আযানকে একেবারে খুবই খারাপ বিষয়ের সাথে উল্লেখ করেছে বা দৃষ্টান্ত ও উদাহরণ দিয়েছে। যারা ওই পর্যায়ের লোক তারা ওইগুলোই নিয়ে থাকে, এজন্য তারা ওইগুলো ছাড়া আর কিছু চেনে না। সম্মানিত ভাই, তাহলে মহান রব্বুল আলামিন বললেন যে তাদের চোখ আছে দেখে না, অন্তর আছে বোঝে না, কান আছে শুনে না, হক জানার চেষ্টা করে না। উলাইকা কাল আনআম, হাত থাকতে পারে, পা থাকতে পারে, চোখ আছে, কান আছে, মানুষের মতো হাঁটছে, কিন্তু বডি মানুষের হতে পারে। আল্লাহ বলছেন এরা আসলে মানুষ নয়। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদাল, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও এরা খারাপ। কেন খারাপ? কারণ এরা আল্লাহর ইবাদত বন্দেগী করে না। যেটা একটু আগে বলছিলাম, আমাদের মিশন হলো মহান রব্বুল আলামিনের ইবাদত করা। ওই মিশন যদি ঠিক রাখতে পারি তাহলে পরকালও স্মরণ থাকবে, পরকালে নাজাতও মিলবে, কবরেও নাজাত মিলবে। কিন্তু এই মিশন ঠিক না থাকলে পরকালও সর্বনাশ, আর দুনিয়াতেও হবে এই লোক চতুষ্পদ জন্তুর চাইতেও অধম এবং নিম্নের। আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন এই মানুষের উপরে শরীয়ত নাযিল করা হয়েছে, আসমানি কিতাব দেওয়া হয়েছে তাকে, এবং নবী ও রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে পাঠানো হয়েছে। গরু ছাগলদের কাছে কি রাসূল পাঠানো হয়েছে? আসমানি কিতাব দেওয়া হয়েছে এই আপনার চতুষ্পদ জন্তু থেকে শুরু করে আরো যারা যেগুলো আছে জন্তু, তাদের কাছে এগুলো পাঠানো হয়নি। কিন্তু তারপরও আল্লাহ তাআলা ওই চতুষ্পদ জন্তু সম্পর্কে বলছেন,
তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে আস-সামাওয়াতুস সাবউ, সাত আসমান, ওয়াল আরদু এবং সাত তবক জমিন, ওয়া মান ফীহিন এবং জমিনের মধ্যবর্তী স্থানে যারা রয়েছে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোন জিনিস নেই যে মহান রব্বুল আলামিনের পবিত্রতা প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু মানুষ তোমরা তাদের তাসবিহ, তাদের গুণকীর্তন করা, আল্লাহর পবিত্রতা ঘোষণা করা তোমরা বুঝতে পারো না। আমরা বুঝি না, কিন্তু চতুষ্পদ জন্তু এবং অন্যান্য জীবজন্তুরাও আল্লাহর শুকরিয়া আদায় করে, পবিত্রতা ঘোষণা করে। কিন্তু আমি মানুষ, আশরাফুল মাখলুকাত, যাকে শরীয়ত দেওয়া হলো, যার কাছে আসমানি কিতাব পাঠানো হলো, যার কাছে নবী ও রাসূল প্রেরণ করা হলো, এই লোক সে আল্লাহকে ভুলে গেল, সে পরকালকে ভুলে গেল, ইবাদত বন্দেগীর সে নাম নিশানা নিল না, আল্লাহর শুকরিয়া আদায় করলো না, আল্লাহর ইবাদত বন্দেগী করলো না। তো এই লোক উলাইকা কাল আনআম বাল হুম আদাল হবে না, কি হবে বলেন? যথার্থই। তারপরে এই লোক সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো সত্যিকারের গাফিল। কি সম্পর্কে গাফিল? নিজের পরবর্তী পরকালীন জীবন সম্পর্কে এরা গাফিল, ভবিষ্যৎ জীবনে এদের কি হবে এই সম্পর্কে ওরা চিন্তা ভাবনা করে না। এদের চিন্তা কি? নগদ যা পাও, হাত পেতে নাও, বাকির খাতায় বাকি থাক। কিন্তু এই নির্বোধের দল জানে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার তকদিরে, তোমার ভাগ্যে যা লেখা আছে, এই লেখা বিষয়গুলো অবশ্যই অবশ্যই তোমার কাছে পৌঁছবে। আর যেটা লেখা নাই, হাজারো লোক চেষ্টা করলে আমাকে দিতে পারবে না। আর আমি যতই কোনো বিষয়কে কল্যাণকর মনে করে তার পিছে ছুটি না কেন, ভাগ্যে যদি না থাকে মিলবে না, ভাগ্যে না থাকলে মিলবে না। আবার যদি ভাগ্যে থাকে কেউ বাধা দিতে পারবে না। এই জন্য সম্মানিত ভাই ও বন্ধু, আগের আয়াতে ছিল, আসলে আয়াতগুলোর তর্জমা করতে গেলেও মেলা সময় লাগবে। আল্লাহ বলছেন যে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি তাদেরকে হালাল রুজি দিয়েছি। হারাম থেকে আল্লাহ বাঁচতে বলেছেন। আপনি হালাল পথে কোটি কোটি ডলার ইনকাম করুন, আপনার কোনো বাধা নেই। কিন্তু আপনি হারাম পথে 1 রিয়াল ইনকাম করবেন, কিয়ামতের দিন আপনার নাজাতের পথে এই 1 রিয়াল বাধা হয়ে দাঁড়াতে পারে। এজন্য আপনি বিদেশে এসেছেন টাকা ইনকাম করতে, করুন, কিন্তু হালাল পথে করুন। অন্যায় পথ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, তাহলে আপনি পরকালে নাজাত পাবেন, মুক্তি পাবেন। নতুবা অন্যের 1টা রিয়ালও আপনার গলার জন্য কি হতে পারে? ফাঁস হয়ে যেতে পারে। বলছিলাম যে মানুষ পাঠানোর পিছনে মিশন হলো আল্লাহর ইবাদত। যদি ইবাদত করি আশরাফুল মাখলুকাত, আর ইবাদত না করলে কাল আনআম, চতুষ্পদ জন্তু, বরং তার চাইতেও খারাপে নিমজ্জিত হয়। সম্মানিত আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, যদি আল্লাহর ইবাদত ঠিকমতো করে, আল্লাহকে চিনে, রাসূলকে চিনে এবং তার দ্বীন ইসলামকে চিনে, জানে ও মানে, আর যদি এগুলো কিছুই না করে, তাহলে সে চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। এই জন্য যে চতুষ্পদ জন্তু আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, আমরা না বুঝলেও চতুষ্পদ জন্তুরা আল্লাহর পবিত্রতা ঘোষণা করে থাকে, প্রশংসা সহ। একদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাগানে ঢুকলেন। ঢোকার পর দেখছেন যে একটা ছোট্ট চড়ুই পাখির মতো পাখি, সে বাগানের ভালো ভালো যে ফলগুলো আছে ওগুলোতে একটা থেকে আরেকটাতে উড়ে গিয়ে বসে, আর আরামে পাকা পাকা যে 2-4টা পাখি, ওগুলো থেকে আরামসে খাচ্ছে। খেয়ে দিয়ে ফ্রুত করে সে উড়ে চলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আফসোস করে বললেন, হায় রে চড়ুই, হায় রে পাখি, তুই পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খেলি, সবচাইতে তাজা, গাছ থেকে পাকা, এর চাইতে ভালো খাবার কি? ফরমালিন নাই, ফরমালিন দিয়ে দেশে আজকে মরে শেষ সবাই। তো ফরমালিন মুক্ত এবং একেবারে টাটকা পাকা গাছ থেকে পড়ার আগে তুমি খেলে, তুমিও মারা যাবে, আমি আবু বকরও মারা যাব, কিন্তু তোমার কোনো হিসাব হবে না। আমি আবু বকরকে আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। হায় আফসোস, আমি যদি পাখি হতাম। আল্লাহু আকবার। পাখির কোনো হিসাব নেই, অথচ পাখি আল্লাহর প্রশংসা করছে, আর আমার হিসাব হবে। আমি কোনো চিন্তাই করি না, নো টেনশন। কি পরকালকে ভুলে থাকবেন? এরপরও না, পরকালকে ভুলে থাকা যাবে না। পরকালকে ভোলা মানে আপনি নিজেকেই ভুলে যাওয়া। যে আয়াত সম্মানিত ভাই কি সাবেক শুরু থেকে রাত করেছেন,
আব্দুস সামাদ ভাই শুরুতেই পড়েছেন, মহান রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, মহান রব্বুল আলামিনকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা মহান রব্বুল আলামিনকে ভয় করো। এবং পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। মহান রব্বুল আলামিন পরের আয়াতে বলছেন, ওই লোকদের মতো তোমরা হয়ে যেও না যারা আল্লাহকে বলে ভুলে গিয়েছিল, মানে আল্লাহর জিকির আজকার করতো না। আচ্ছা, পৃথিবীর সবাই যদি আমরা আল্লাহকে না ডাকি, আল্লাহর ক্ষতি হবে না? আল্লাহর কোনো ক্ষতি নেই। পৃথিবীর সব মানুষগুলো যদি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটির মতো হয়ে যায়, কে তিনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোন রাজত্বে, আল্লাহর রাজত্বে কি এক বিঘত পরিমাণ বেড়ে যাবে না? আর যদি সবাই সবচেয়ে বদমাইশের মতো হয়ে যায়, শয়তান ইবলিসের মতো হয়ে যায়, আল্লাহর রাজত্বে কি আদা কমে যাবে নাকি ভাই? না, আল্লাহর রাজত্বে আদা খাতে কমবে না। যদি আল্লাহকে বলি মানে আমি নিজেকেই ভুলে গেলাম। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহকে ভুলে গেল ওদের মতো হয়ো না, আল্লাহ ওদের নিজেদেরকে ভুলিয়ে দিলেন। মানে আপনি আল্লাহর জিকির আজকার করেন না মানে কি নিজের ক্ষতি করেন। আপনি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন, নামাজ রোজা করেন, তাহলে আপনার আমলনামায় নেকি লেখা হবে, মরার পর আপনি পাইবেন। আর যদি আপনি আমল না করেন তাহলে কি হবে? আমলনামা লেখা হবে না। খারাপ আমল করেন, গুনাহ লেখা হবে, পরকালে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারলেন। আল্লাহ বলেন, ফানসাহুম আনফুসাহুম, আল্লাহ ওদেরকে নিজেদেরকেই ভুলিয়ে দিলেন, মানে খারাপ পথে থাকলো, নিজের ভবিষ্যৎ নিজেই কি করলো? নষ্ট করে দিল। উলাইকা হুমুল ফাসিকুন, এই লোকগুলো হচ্ছে স্পষ্ট ফাসিক, এরাই ফাসিক। উলাইকা হুমুল ফাসিকুন, এরাই হলো ফাসিক। আর পরের এক আয়াতে আল্লাহ বলেন যে লা ইস্তাবি আসহাবুল জান্নাতি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে আমল করতে হবে। আপনি বেতন চান 3000 রিয়াল আর কাজ করবেন না, রুমে বসে থাকবেন, অসম্ভব ব্যাপার। আল্লাহ বলেন, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাতি ও জাহান্নামী উভয়ে সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারাই হলো বড় সফলকাম। সফলকাম যদি হতে চাই, জান্নাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জাহান্নামের আযাব সম্পর্কে জানতে হবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় অবলম্বন করতে হবে, জান্নাতে যাওয়ার পথগুলো অবলম্বন করতে হবে, ওটা থেকে বাঁচার চেষ্টা করতে হবে, এটাতে যাওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এটাই তো সবচেয়ে পরকালের মূল বিষয়, যে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। সম্মানিত উপস্থিতি, এরকম ইসলামী মজলিসগুলোতে যখন আপনাদেরকে ডাকা হয় তখন আপনারা দ্রুত আসবেন, যেটা সাহেব শুরুতে বলেছেন। কারণ এই মজলিসকে ঘিরে আছে কারা? আল্লাহর ফেরেশতারা। এখানে মহান রব্বুল আলামিনের প্রশান্তি নাজিল হয়, রহমত নাজিল হয় আপনাদের উপরে। মহান রব্বুল আলামিন আপনাদেরকে মজলিসের শেষে কি করেন? ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর সেই মজলিসে মানুষ আজকে খুব কম। যদি আজকে এইখানে আশেপাশে কোথাও একটা গানের মজলিস হতো আর আমাদের দেশের কোনো শিল্পী আসতো, তাহলে দেখতেন একেবারে মাঠ ভর্তি হয়ে যেত, জায়গা দেওয়া যেত না। কিন্তু আজকে ইসলামী মজলিসগুলো, ইসলামী সমাবেশগুলো প্রায় লোক শূন্য থাকতে দেখা যায়। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আমরা বেশি মত্ত হয়ে গেছি, পরকালকে বলে আমরা ভুলে গেছি। কিন্তু হ্যাঁ, মনে রাখতে হবে যে পরকালে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত সেই আসল ক্ষতিগ্রস্ত। দুনিয়ার এই ক্ষণস্থায়ী ধন সম্পদ এটা পরকালে কোনো কাজে আসবে না যদি আপনি আল্লাহর ইবাদত বندگی এবং হালাল পথে এই মালকে আয় ও ব্যয় না করেন। সম্মানিত উপস্থিতি, আমরা উম্মতে মুহাম্মাদিয়া, তাই না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। আমাদের গড় আয়ু কত? 60 থেকে 70। আমাদের গড় আয়ু 60 থেকে 70। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক,
খুব কম লোক আছে যারা 60-70-এর উপরে যাবে। 70-এর উপরে যাওয়া লোক খুব কম, এর মধ্যেই বেশিরভাগ লোকের মৃত্যু হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে 63 বছর বয়সে মারা গিয়েছেন। তো আমি বলতে চাই যে আমাদের আয়ুটা খুব কম, তার মধ্যে আবার যেটা তো কম বয়সও হতে পারে, 60-এ যে পৌঁছবই তার তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছুই নাই। তারপর আবার বলতে চাই যে 15 বছর পর্যন্ত, মানে বালেগ বা বালেগা হওয়া সাধারণত 15 বছর, তারপরও আগে কেউ হতে পারে, তবে বালেগ ও বালেগা হওয়ার আগ পর্যন্ত আমাদের কারো উপরে ইবাদত ফরজ নয়। তাহলে ধরেন ম্যাক্সিমাম 15 বছর বলে মাইকাম বলছেন, 15টা বছর আমাদের এমনি চলে যায়। আর 60 বছর যদি আপনি ধরেন তাহলে বাকি থাকলো 45 বছর। 45 বছরের ভিতরে প্রত্যেক দিনে 24টি ঘন্টা আপনি হিসাব করে দেখুন যে 8 ঘন্টা আপনি ডিউটি করেন, 8 ঘন্টা আপনি ডিউটি করেন, আর অনেকে আছে 12, 14, 15, 16 পর্যন্ত ঠেকিয়ে দেয়। তার মানে যে লোক 8 ঘন্টা ডিউটি করে সে জীবনের 3 ভাগের 1 ভাগ কাজেই কাটিয়ে দেয়। আর যদি ডবল করে তাহলে 2 ভাগই সে কাজে শেষ করে, আর বাকি থাকে তার 1 ভাগ। বুঝে আসছে? ম্যাক্সিমাম যদি ধরে নেই আমি যে 1 ভাগ আমরা কাজ করি, তাহলে জীবনের 45 বছরের 3 ভাগের 1 ভাগ ধরেন এমনি বার, আরো 15 বছর বাদ হয়ে গেল, 30 বছর আর থাকলো আমাদের বয়সে। এর মধ্যে ম্যাক্সিমাম ধরেন 6 থেকে 7 বা অনেক সময় 8ও হয়ে যায় আপনার ঘুমের মধ্যে অনেকেই আমরা 7-8 ঘন্টা পার করে দিই। তাহলে এই 7-8 ঘন্টা যারা আমরা ঘুমে পার করে দিচ্ছি, আরো 15 বছর আপনার আমার জিন্দগির বার, আর মাত্র থাকলো 15 বছর। এই 15 বছরের মধ্যে এই 15 বছর আমরা নিজেদের কাজের জন্য জেগে আছি, কোম্পানির ডিউটি গেল, ঘুম গেল, আর বাকি টাইমটা আমরা জেগে আছি। এখন এর মধ্যে পেশাব পায়খানা, খানা দানা, আত্মীয় স্বজনের বাড়ি ঘোরাফেরা, এখানে ওখানে, সব মিলিয়ে 15 বছর। তাহলে চিন্তা করে দেখুন তো, আপনি জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ পেতে চান, আর আপনি 15 বছরের কিছু অংশ আপনি ব্যয় করবেন না, কি করে নাজাত সম্ভব? কি করে আপনার মুক্তি সম্ভব? কল্পনা করেছেন কি কোনো সময়? কয় ঘন্টা আমরা ইবাদতে কাটাই, অথচ আমরা দুনিয়ার কাজে বেশিরভাগ সময়গুলো ব্যয় করছি। ও এই সময়টা কার দান? মহান রব্বুল আলামিনের দান। এই সময়টা যেই আল্লাহর দান, সেই আল্লাহ আপনার কাছে আমার কাছে দিনে আনুমানিক 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সর্বোচ্চ, এই 1.5 ঘন্টা তিনি তার রাস্তায় ব্যয় করতে বলেছেন। এটা আমার আপনার নিজের জন্য, এটার বিনিময়ে নেকি লেখা হবে এবং এটার প্রতিদানও আমাদেরকে একদিন বুঝিয়ে দেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমাদের আমলের বদলা আমাদেরকেই দেওয়া হবে। এরপরও এই 24 ঘন্টা দেওয়ার পর মহান রব্বুল আলামিন, কয়জন লোক আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি বলেন তো? কয়জন লোক আমরা পড়ছি? এখানে যারা আছেন আমরা তাদের ব্যাপারে এই ধারণায় রাখি এবং এই বিশ্বাস রাখি যে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েন বলে ইসলামিক সেন্টারে এই দার্সে, এই সমাবেশে এসেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দেন। আর আমার আপনার পরিচিত অনেক লোক আছে, রুমের সাথী আছে, কাজের সাথী আছে, গ্রামের সাথী আছে, আমার আপনার অনেক আত্মীয় স্বজন আছেন যাদেরকে আমরা ভালোবাসি, যাদেরকে আমরা হয়তো অনেক সময় খরচও তাদের দিয়ে থাকি। এই সমস্ত লোকদেরকে আপনি যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন, তাদের যদি আপনি কল্যাণ চেয়ে থাকেন, তাহলে ওদেরকে ভালো পথে আহ্বান, ওদেরকে নামাজের দাওয়াত দিন। কারণ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। প্রথম হিসাব হবে নামাজের। নামাজ যদি ঠিক হয়ে যায়, বাকি হিসাবও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আর যার নামাজ ঠিক হবে না, নামাজের হিসাব নষ্ট হয়ে যাবে, ঠিক মতো দিতে পারবে না, ঠিক মতো আদায় না করলে ঠিক মতো দিতেও পারবে না, ওই লোকের অবস্থা কেরোসিন হয়ে যাবে, পরে আর তার নাজাত সম্ভব হবে না। এজন্য সম্মানিত ভাই উপস্থিতি, যাদের সাথে চলাফেরা করছি নামাজ পড়ে না, তাদের কল্যাণ চাই, তাদের আমরা ভালো চাই। অতএব 1 নম্বর ভালো হচ্ছে আপনি তাকে নামাজের দাওয়াত দিন, নতুবা আপনিও হয়তো কি হতে পারেন, পাকড়াও হয়ে যেতে পারেন। এজন্য যে আপনার উপরে আমার উপরে প্রত্যেকের উপরে দায়িত্ব হলো তাবলীগ করার, অপরের কাছে হকটা পৌঁছে দেওয়ার। যদিও প্রচলিত কিছু দল আছে যারা নিজেদের পদ্ধতিতে ডাকে, আমরা দেখবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে।
পৌঁছে আমাদেরকে অবশ্যই দিতে হবে। আমি নামাজের কথা জানি, কিন্তু আমার আরেক ভাই ওইভাবে বুঝে না, যেভাবে হয়তো আমি বুঝি, বোঝানোর দায়িত্বটা আমার। অতএব আসুন আমরা এই দাওয়াতকে অপরের কাছে পৌঁছে দেই, এবং আমাদের গড় আয়ু যেটা, সেখান থেকে আমরা দ্রুত কিছু টাইমকে নির্ধারণ করি আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য, এবং সেটা আমাদের কল্যাণের জন্য, যাতে করে পরকালে আমরা আল্লাহর কাছে নাজাত পেতে পারি। কবি কত সুন্দর না বলেছেন, ইয়া আবিরাস সাবিল ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, হে দুনিয়ার পথচারী, তুমি যেন দুনিয়ায় অপরিচিত এরকম জীবন যাপন করবে। উদ্দা নাফসাকা মিন আহলিল কুবুর, আর মনে রেখো যে সব সময় তুমি মনে করবে তুমি কবরের অধিবাসী। আপনারা আমরা কবর জিয়ারত করতে যাই, ভয় লাগে না কবরে গেলে? কবর জিয়ারত করা আগে নিষেধ ছিল। কবর জিয়ারত করা এই জন্যই শরীয়ত সম্মত করা হয়েছে যে আমরা যেন কবর থেকে শিক্ষা গ্রহণ করি। সেই শিক্ষা হলো 1 নাম্বার, কবরস্থ ব্যক্তিদের জন্য দোয়া করা। কবরস্থ ব্যক্তিদের কাছে দোয়া করা নয়, কবরস্থ ব্যক্তিদের জন্য দোয়া করা। আর আরেকটা হলো যে এই কবরে একদিন আমাকেও যেতে হবে, এই কবরে একাকী আমাকেও থাকতে হবে, এই কবর অন্ধকারের ঘর, এই কবর একার ঘর, সেই কবরে আমাকে যেতে হবে। এই জন্যই শরীয়তে কবর জিয়ারত শরীয়ত সম্মত করা হয়েছে। অতএব এই কবরে কখন আমাকে চলে যেতে হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। তাই আপনি নিজেকে কবরের অধিবাসী হিসেবে গণনা করুন। ওয়াতাজাওয়াদ ফাইন্নাত তারিকা তাওয়িলুন, আর পাথেয় সংগ্রহ করুন, কারণ রাস্তা অনেক লম্বা। রাস্তা কোনটা লম্বা? দুনিয়ার রাস্তা লম্বা নয়। দুনিয়া মাত্র 60 থেকে 70 বছর যা দেখতে দেখতে চলে যাচ্ছে। কত লোককে আমি আপনি নিজ হাতে মাটি দিয়েছি হিসাব আছে না? অনেক লোককেই, অনেক আত্মীয় স্বজনকে নিজ হাতে মাটি দিয়েছি, কিন্তু নিজে শিক্ষা গ্রহণ করিনি। সম্মানিত ভাই বন্ধুগণ, অনেকে কবরে রেখেছি, কিন্তু ওই কবরে আমাকেও একদিন ঢুকতে হবে, সেই চিন্তা কিন্তু আমরা অনেকে করিনি, বা করলাম কিছুদিন ছিল পরে চলে গেছে। না, এই চলে যাওয়া চলবে না। এই ধ্যান ধারণা, এই চিন্তা, এই অনুভূতি থাকতে হবে, এই কবরে একদিন আমাকেও আসতে হবে, এবং সেজন্য পরকালের জন্য আমল করতে হবে, নতুবা পরকালে নাজাত পাওয়া সম্ভব হবে না। দুনিয়ার পথ অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু পরকালীন পথ অনেক লম্বা। আপনি সূরা মাআরিজ খুলে দেখুন, আল্লাহ বলছেন যে তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম এবং ফেরেশতারা সেদিন মহান রব্বুল আলামিনের কাছে গমন করবেন এমন এক দিনে যার পরিমাণ হবে 50000 সানা। 50000 সানা কত? 50,000 বছর। আল্লাহু আকবার। কয়দিন বাঁচছি দুনিয়াতে? 60 বছর গড়াই বললাম। তো এই 50,000 বছর যেখানে শুধু একটা দিন হবে, তারপরে আবার একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমপরিমাণ। সেই দিনগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই পথটা হচ্ছে অনেক লম্বা। তারপরে হিসাব নিকাশ তো আছে। ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি কোনো লোক মারা গিয়ে থাকে, 1500 বছর হয়ে গেছে, সে কবরে আছে। কবরের জিন্দেগি কত লম্বা হিসাব করে দেখুন। আদম আলাইহিস সালামের যুগে যদি কোনো লোক, এবং আদম আলাইহিস সালাম স্বয়ং এবং ওই সমস্ত যুগের লোকেরা যারা মারা গেছে, কখন আল্লাহ এই দুনিয়া সৃষ্টি করেছে, তখন থেকে তার কবরের জিন্দেগি, পরকালীন জিন্দেগি চলবে। এবং পরকালে গিয়ে হিসাব নিকাশ হওয়ার পরে ইম্মা জান্নাহ ওয়া ইম্মা না, হয় জান্নাত না হয় জাহান্নাম, এবং সেটা হবে খুলুদুন, চিরস্থায়ী। সেখানে কোনো শেষ ও সমাপ্তি নেই, সেখানে কোনো মৃত্যু হবে না। মৃত্যুর কি হবে? মৃত্যু দেওয়া হবে। সম্মানিত ভাই বন্ধুগণ, পরকালের রাস্তাটা অনেক লম্বা। ওয়াজাদু কালিলুন, কিন্তু আমাদের পাথেয় সওয়াব, আমাদের নেকি এটা অত্যন্ত অল্প। ওয়া খায়রুজ যাদি তাকওয়া, আর সবচাইতে উত্তম পাথেয় কি? তাকওয়া, পরহেজগারিতা, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনে বলছেন ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো। পাথেয় কি? পাথেয় টাকা পয়সা না, এই দুনিয়ার টাকা পয়সা। এই দুনিয়াতে বাজারে যাবেন, যদি টাকা পয়সা পকেটে থাকে তো কিছু খরিদ করবেন, আর যদি পকেটে টাকা না থাকে তাহলে কিছু খরিদ করতে পারবেন না। এই দুনিয়াতে ভিক্ষা করলে কিছু পাওয়া যাবে। আপনার পকেটে টাকা নেই, যদি বেগুনের কাছে যান তো আপনাকে একটা বেগুন দিবে, শিমলের কাছে যান একটা শিম দিবে, মাছের কাছে যান একটা ছোট মাছ দিবে। কিন্তু পরকালে কি ভিক্ষা করে পাওয়া যাবে কিছু? না, পরকালে সেই ভিক্ষার সুযোগ নেই। অতএব আমাদেরকে এই দুনিয়া থেকে পরকালের পুঁজি অর্থাৎ নেকি উপার্জন করে যেতে হবে। আরো মনে রাখা দরকার আমাদের যে নিজেদের নেকি দিয়ে পরকালে নাজাত সম্ভব নয়।
আপাদমস্তক চিন্তা করে দেখুন, কোটি কোটি ডলার, বিলিয়ন বিলিয়ন ডলারের নিয়ামত আল্লাহ ভোগ করছি। যদি মহান রব্বুল আলামিন একটা নিয়ামতের হিসাব নেওয়া শুরু করেন তাহলে আমল শেষ হয়ে যাবে, কিন্তু হিসাব দেওয়া শেষ হবে না। মহান রব্বুল আলামিন মসজিদ হার মানে অবস্থা বেঁধে আমাদেরকে চালিয়ে নেবেন যদি আমরা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি চলার সর্বাত্মক চেষ্টা করি। কিন্তু যদি চেষ্টা না করি তাহলে পাকড়াও হবে অত্যন্ত কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর মতো কেউ পাকড়াও করতে পারবে না। অতএব সেই পাকড়াও, সেই গ্রেফতারি পরোয়ানা থেকে আমাকে বাঁচার চেষ্টা করতে হবে। আর বাঁচার উপায় হলো পরকালীন পাথেয় সংগ্রহ করা। আর তার মধ্যে এক নম্বর পাথেয় হলো আত-তাকওয়া, পরহেজগারিতা। মানে আমি যেখানেই থাকবো আল্লাহকে ভয় করবো। আমি ডিউটি করছি, ফাঁকি দিলে কে দেখছেন? আল্লাহ দেখছেন। পুলিশ দেখা দরকার নেই, আমার মুদির দেখা দরকার নেই, দেখছেন কে? মহান রব্বুল আলামিন। আমি নামাজ পড়ি না, কেউ আমাকে দুনিয়াতে বলার কেউ নেই, কিছু বলার কেউ নেই, কিন্তু কিয়ামতের দিন আমার অবস্থাটা কেরোসিন হয়ে যাবে। আর এই কথাই বলছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, ইন্নাল আখিরাতা কাদ ইরতাহালাত মুকবিলা, আখিরাত সামনে এগিয়ে আসছে, মানে যতদিন যাচ্ছে আখিরাত আমাদের কাছে আসছে। ওয়াদ দুনিয়া ইরতাহালাত মুদবিরাতান, আর দুনিয়া পিছনে চলে যাচ্ছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, পরকালের বেটা হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার বেটা হয় না, মানে দুনিয়ার পিছনে খালি দুনিয়া দুনিয়া করে যেভাবে মানুষেরা ছুটছে সেভাবে ছুটিও না, বরং পরকালের চিন্তা ভাবনা করো। ফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, কারণ দুনিয়াতে আপনি এখন আমল করতে পারছেন, আপনার হিসাব নেওয়ার কেউ নেই। আপনি কয়টা রোজা ছেড়ে দিলেন, আপনি কয় ওয়াক্ত নামাজ পড়লেন না, বা আপনি যাকাত দিলেন কিনা, আজকে খবর নেওয়ার কেউ আছে? আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা, যা আমাদেরকে কুড়ে করে খাচ্ছে, গরিবকে আরো গরিব করছে, ওগুলো আমাদের বিষয় আজকে না। কিন্তু আমি বলছি যে আজকে আমাদের এই হিসাবগুলো নেওয়ার কেউ নেই। আফা ইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, দুনিয়াতে শুধু আমল করার স্থান, এখানে কেউ আপনার হিসাব নেবে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আর পরকালে শুধু হিসাব আর হিসাব, কোনো আমলের সুযোগ থাকবে না। মরার পরে আমলের দরজা আগে বলেছি বন্ধ হয়ে যাবে, আর শুধু হিসাব শুরু হবে। একটার পর একটা প্রশ্নের উত্তর দিতে হবে, আর আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আপনি চিন্তা করে দেখুন, যিনি মালিক ইয়াউমিদ্দিন, একটু আগে ভাইরা সঙ্গীত পরিবেশন করেছেন, যেখানে বলা হয়েছে বিচার দিবসের একমাত্র মালিক হবেন, অধিপতি হবেন মহান রব্বুল আলামিন। লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রহমান। আপনি একটু অনুভূতি নিয়ে আসুন যে সেদিন আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া রাজা, বাদশা, প্রেসিডেন্ট যে হোক না কেন, জাতিসংঘের মহাসচিব হোক না কেন, কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। সেই দিন অবস্থা আমাদের কি হবে ভাইরা? সেদিন শুধু হিসাব আর হিসাব হবে, কোনো আমলের সুযোগ থাকবে না। কারণ আল্লাহ তাআলা আমলের সুযোগ তার দুনিয়াতে দিয়েছেন। তাই আমাদের উচিত যে পরকালকে স্মরণ করা এবং পরকালের জন্য কাজ করা। ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ যাকে বলা হয়, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তাকে তার ছেলে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া আবি মাতা রাহা, বাবা কখন আরাম পাবো? এই যে পথ চলছি তো চলছেই, কখন আমাদের আরাম হবে? উনি বলেছিলেন যে ইন আর-রাহাতু ইনদা ওয়াদি আউওয়ালি কাদামিন ফিল জান্নাহ, জান্নাতে যখন প্রথম পা দিতে পারবো সেদিনই শুধু আমাদের নাজাত হতে পারে, সেদিনই আমাদের আরাম হতে পারে, এর আগে কোনো আরাম নেই। আল্লাহু আকবার। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার কথা আপনারা হয়তো শাইখের কাছে শুনেছেন। তার একটা হাদিসের কিতাবই আছে 45 খণ্ডের 30,000-এর অধিক হাদিস সেই কিতাবে তিনি লিপিবদ্ধ করেছেন। আল্লাহু আকবার। দিনের এত বড় খেদমত করেছেন যে ইমাম, যার নামে প্রসিদ্ধ হয়ে গেছে একটা মাযহাব, এবং সেই মাযহাবটা বর্তমান প্রচলিত মাযহাবগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট মাযহাব, কারণ তার মাসআলাগুলো সবচেয়ে বেশি বিশুদ্ধ, যদিও দু একটা ভুল থাকে সেগুলো পরিত্যাজ্য, এই জন্য যে আমাদেরকে কোরআন ও সহিহ হাদিস গ্রহণ করতে হবে। তিনি বলছেন যে যতদিন জান্নাতে পা না রাখতে পারছি ততদিন কোনো আরাম নেই। আর আমি আপনি আজকে তাদের থেকে, উনি ছিলেন আপনার 2য় শতাব্দীর লোক, আর এখন হচ্ছে আপনার 1436 হিজরি, 1200 বছর পরে সে আমার কোনো চিন্তাই নেই। আল্লাহু আকবার। এখন কত যে ফিতনার মিডিয়া ছড়ে গেছে তার কোনো হিসাব নেই, আর ওই সময় আমাদের কোনো টেনশন নেই, আমরা না দেখে ঘুমাই, অথচ মহান রব্বুল আলামিন শেষ রাত্রে দুনিয়ার আকাশে এসে আমাদেরকে আহ্বান করতে থাকেন, কার কি সমস্যা আছে তোমরা আমার কাছে পেশ করো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। উদউনি আস্তাজিব লাকুম। কিন্তু মুহাম্মদ আর সাম্মদ সব আমরা ঘুমিয়ে, প্রিয় ভাই বন্ধুগণ, আসুন আমরা রাত্রের কিছু অংশ আল্লাহর পথে ব্যয় করি। আল্লাহর পথে ব্যয় করা মানে আমি আগেই বলেছি, এটাতে আল্লাহর কিছু যায় আসে না। পৃথিবীর সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর জাহান্নামে যারা কম নেই, আর পৃথিবীর সব মানুষ যদি ভালো হয়ে যায়,
দেয়, আল্লাহর জান্নাতেও জায়গা কম নেই। অতএব যা করব দিন বলে যেটা মনে করছি, সেই দিনই কাজটা কিন্তু নিজেরই কাজ, দিনই কাজ নিজেরই কাজ। দিন আপনাকে কোনোদিন বলে না যে আপনি খারাপ হয়ে যান, দিন আপনাকে বলে না যে আপনি খারাপ পথে চলেন, দিন যা বলে আপনাকে ভালো পথে থাকতে বলে। আপনারা দেখেছেন যে এই সৌদি আরবের বুকে যতটুকু আপনি শান্তিতে রয়েছেন, আমার দেশে কি সেটা আছে? না, এটা সম্ভব হয়েছে এদেশে কোরআনের আইন আছে। যদিও আমি এটা স্বীকার করি যে কিছু কিছু ক্ষেত্রে মেলা ঝুঁকি ঝামেলা পোহাতে হয়, কিন্তু তারপরেও অনেক অনেক ভালো আছে। কেন? কারণ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান এখানে যা আছে তা বিশ্বের অন্য জায়গাতে আর নেই। একবার উমরায় গেলাম, এক ভাই দুবাই থেকে এসেছেন, বাংলাদেশি ভাই, তার দোকানপাট আছে। উনি এখানকার পরিবেশ দেখে বললেন যে ভাই আপনারা আলহামদুলিল্লাহ অনেক 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 আরামে আছেন এবং অনেক ভালো আছেন, আমরা টাকা পয়সা পেয়েছি ঠিকই, কিন্তু দিনের কোনো লেশ মাত্র আমরা দুবাইতে পাইনি, বরং আমাদের ঈমান বাঁচিয়ে রাখা সেখানে কঠিন হয়ে গেছে। সম্মানিত ভাই বন্ধু, তাই আমাদেরকে সবসময় আমাদের ঈমান আমলটাকে হেফাজত করতে হবে। মনে করলে চলবে না যে আমি 10 টাকা দান করলাম তো এটা আমি কি করলাম, আমার পকেট থেকে কমে গেল। না, আপনি আপনার পকেট থেকে দিনই কাজে ব্যয় করলে এটাই আপনার জন্য থেকে গেল, আর আপনি যা নিজের জন্য আর আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে দিচ্ছেন সেটা কিন্তু আপনার চলে গেল। বাইতুন নবুওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে একদিন একটা ছাগল জবাই হলো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বিভিন্ন জনকে দিতে থাকলেন। দেওয়ার এক পর্যায়ে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি জিজ্ঞাসা করছেন যে কি বাকি আছে, যে ছাগলটা আমরা জবাই করলাম কতটুকু গোশত আছে? উনি বললেন যে সব শেষ হয়ে গেছে, একটা তার হাতা বাকি আছে, কাটি সামনের হাতা একটা বাকি আছে, বাকিগুলো শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বরং বাকিয়া কুল্লুহা ইল্লা কাতিফুহা, তার পুরাটাই বাকি আছে, কারণ ওটা আমরা দান করেছি আল্লাহর রাস্তায়, ওটা কিয়ামতের দিন আমরা পাবো। আল্লাহু আকবার। আর যেটা থেকে গেছে এটা আমরা খাবো, এটাই বাকি নাই, কারণ এটা আমাদের নিজেদের জন্য ব্যবহার করবো। অতএব সম্মানিত ভাই ও বন্ধু, আপনি দিনই কাজে 2 টাকা ব্যয় করে মনে করছেন যে আমি অনেক কিছু করেছি, না, এটা আপনার নিজের কল্যাণের জন্য করছেন। আর আপনি নিজের কল্যাণে যেটা করবেন ওটা আপনি তার নিজেই তার ফল ভোগ করবেন। তাই আসুন আমরা পরকালকে বলে ভুলে যেন না যাই। যেই দুনিয়া নিয়ে আজকে বর্তমান বিশ্ব ব্যস্ত, গদির কারো এই দলাদলি এই সেই ইত্যাদি, কেউ পীর হয়ে গেছে, কেউ পীর হয়ে আবার নিজেকে রব বলে ঘোষণা করছে, নাউযুবিল্লাহি মিন যালিক। মেলা রকম মানুষ আজকে আপনি পাবেন, কিন্তু মেলা মানুষের সমন্বয়ে গড়া, মেলা জীবজন্তুর সমন্বয়ে গড়া এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে একটা মশার দানা সমপরিমাণ নেই। যদি থাকতো তাহলে কোনো কাফেরকে আল্লাহ রিজিক দিতেন না। এই দুনিয়ার দৃষ্টান্ত কেমন? মহান রব্বুল আলামিন অনেক লম্বা কথা বলেছেন, আমি আপনাদের সামনে সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষেপে বলতে চাই। সেটা হলো মহান রব্বুল আলামিন বলছেন ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামা ইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাসবাহা হাশিমান তাদরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষের সামনে এই দুনিয়ার জীবনের উদাহরণ দৃষ্টান্ত পেশ করুন। কেমন? কামাইন আনজালনাহু মিনাস সামা, ওই পানির মতো যেটা আমি আকাশ থেকে বর্ষণ করলাম, তারপরে ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের যে শস্য আছে এই শস্যের সাথে মিশে এই শস্যটা খুব সুন্দর সতেজ হয়ে গেল। অর্থাৎ আকাশ থেকে পানি হলো আর কৃষকে চাষ করলো, তারপরে সুন্দর ফসল হলো, তারপরে এই ফসলগুলো আস্তে আস্তে যখন বড় হলো, তারপরে এগুলোকে কাটার পরে এগুলো যে খড়কুটা গুলো হলো, এই খড়কুটা গুলো কি হলো, ভস্মীভূত হয়ে গেল। এগুলো আস্তে আস্তে কি হয়, হয় গরুতে খাই, না হয়তো এগুলো আমরা পুড়িয়ে দেই, ছাই হয়ে যায়, কোথায় চলে যায়। পরবর্তীতে এগুলোকে আপনার হাওয়াতে বাতাস এগুলোকে নিয়ে উড়িয়ে নিয়ে চলে যায়। আল্লাহ সবকিছু করতে সক্ষম। সূরাতুল কাহফ 45 নম্বর আয়াত। এর উদাহরণ, এটার হলো বাস্তবতা হলো যে এই দুনিয়ার জিন্দগিটা ঠিক এই খড়কুটোর মতো। দুনিয়ার জিন্দগিটা এটা খড়কুটোর মতো, উড়ে যাওয়ার মতো, এটার কোনো মূল্য নেই। তবে এই সময়টার মূল্য আছে যদি আমি একে ভালো কাজে ব্যয় করতে পারি। পরের আয়াতে আল্লাহ বলছেন যেগুলোর পিছনে আমরা চলছি, হয় আমরা সুন্দরী নারী চাচ্ছি, যে ভাই বিয়ে করেননি, সুন্দরী নারীর পিছনে ছুটছেন, যার গাড়ি নাই গাড়ির পিছনে ছুটছেন, যার বাড়ি নাই বাড়ির পিছনে ছুটছি, আমরা এক একজন এক এক চিন্তায় আমরা ছুটছি। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ
বানুন মানে সন্তান, সন্তান। মানুষের দুনিয়াতে দুইটা সম্পদ, একটা হচ্ছে তার নিজস্ব মাল টাকা পয়সা, আরেকটা হচ্ছে তার সন্তানাদি। 10টা 15টা ছেলে মেয়ে আছে, আমাকে কে দেখে? আরেকজনের দুইটা, ওকে মায়েরা শেষ করে দেবো, মানে ক্ষমতার দাপট যেটা। আল মাল ওয়াল বানুনা এগুলো কি? জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে এটা একটা চাকচিক্য, সৌন্দর্য, কিন্তু এটা পরকালীন জীবনে কোনো কাজে আসবে না যদি আল্লাহর নীতি অনুযায়ী, রাসূলের নীতি ও গতি অনুযায়ী না চলে। তারপর আল্লাহ বলছেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিক, এবং নেক আমল যেটা এটাই থাকবে অবশিষ্ট, আর এটাই আপনার কাছে, আপনার রবের কাছে সবচাইতে উত্তম। কোন দিক দিয়ে? সওয়াবান, নেকির দিক দিয়ে, সওয়াবের দিক দিয়ে, ওয়া খায়রুন আমালা, এবং আপনি যে আশা করতে পারেন যে আমি পরকালে কিছু পাবো, সেটা আল বাকিয়াতুস সালিহাত, নেকির কাজ দিয়ে আপনি পাবেন। অন্য কোন দুনিয়ার সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। সেটা কথা ইনশাআল্লাহ আমরা পরে বলবো। আরো মেলা উদাহরণ ছিল, সূরা ইউনূসের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এর উদাহরণ আবার টেনেছেন। তো দুনিয়ার জিন্দেগি এটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এবং দুনিয়ার জিন্দেগিটা এটা খেলতামাশা ছাড়া কিছুই নয়, এবং এই দুনিয়ার জিন্দেগিতে যে নিমজ্জিত হয়ে গেছে সে নিজের ভবিষ্যৎকে সর্বশান্ত করেছে এবং সর্বনাশ করেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা অনেকেই আগমন করেছি, কিন্তু এই পৃথিবীতে কেউ কি চিরস্থায়ী থাকতে পেরেছে? না। মেলা ক্ষমতাধর বাদশা রাজারা এসেছে, যারা অনেকে নিজেকে রব বলে ঘোষণা করেছে। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, নমরুদ নিজেকে রব বলে ঘোষণা করেছিল। এরকম মেলা লোক এসেছিল যারা যুগে যুগে নবী ও রাসূলদের শত্রু ছিল, তারা নিজেদের দাপটে দুনিয়া দাবিয়ে বেরিয়েছে, কিন্তু পৃথিবীতে স্থায়ী থাকতে পারেনি। বরং জঘন্যতম মৃত্যু অনেকের হয়েছে। আব্রাহার মৃত্যু হয়েছে, হস্তি বাহিনীর যে নায়ক ছিল, এই নায়কের মৃত্যু হয়েছে আবাবিল বা ঝাঁকে ঝাঁকে পাখির এই সামান্য আপনার একটা কণা দিয়ে। আর নমরুদের মৃত্যু হয়েছে, যেটা প্রসিদ্ধ আছে ইতিহাসে, একটা মশার মাধ্যমে। ফেরাউন ডুবে মেরেছে লোহিত সাগরে। অতএব সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যতই ক্ষমতা হোক আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস যারা আছে, জীবন যারা আছে, এটা মানুষ হোক, জিন হোক, কীট পতঙ্গ, গাছ গাছার যাই হোক না কেন, সবারই কি হবে? মৃত্যু হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, তারপর তোমরা আমার কাছে ফিরে আসবে। ফিরে যেতে হবে কার কাছে? মহান রব্বুল আলামিনের কাছে। তারপর আল্লাহ হিসাব বুঝিয়ে দেবেন। একটা লম্বা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে এই করেছি। লাস্টে উনি বলছেন যদি তোমরা কেউ ভালো পাও ফালিহামদিল্লাহ, সেটা আল্লাহ শুকরিয়া আদা করে। আর যদি কিছু খারাপ নতিজা পেয়ে যাও, রেজাল্ট পেয়ে যাও, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, তাহলে সে নিজেকে যেন ভর্ৎসনা করে, কারণ সে ভালো কাজ করেনি বলে ভালো কিছু আল্লাহর কাছে পাইনি। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, যেতে হবে আল্লাহর কাছে। সূরাতুল আনকাবুত 57 নম্বর আয়াত, কবি কত সুন্দর না বলেছেন যে আল মাউতু কাসুন ওয়া কুল্লুন নাসি শারিবুহু, মৃত্যু এমন এক পেয়ালা, যে পেয়ালা থেকে সবাইকে একটু একটু পান করতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত আল মাউত, তোমরা দুনিয়ার আরাম আয়েশকে কর্তনকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। অনেক লোক আছে বাড়ি বিল্ডিং বানিয়েছে, বাড়িতে ঢোকার তার সুযোগ হয়নি, কারণ তার আগেই মৃত্যু তাকে অ্যাটাক করেছে। অনেক লোক আছে যে টাকা পয়সা জমা করেছে একটা গাড়ি কিনবো, কিন্তু গাড়িতে চড়া তার হয়নি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ব্রাজিলের এক প্রেসিডেন্ট ছিল যে বলেছিল যে আমাকে গদিতে চড়াতে, আমাদের দেশে তো গদি নিয়ে মেলা গন্ডগোল, যাই হোক। তো ওইরকমই ব্রাজিলের এক প্রেসিডেন্ট বলেছিল যে আমার বিজয়ে বাধা দেয় এমন কোন ক্ষমতা পৃথিবীর বুকে নেই। সে বিজয় হয়েছিল নির্বাচনে ঠিক, কিন্তু সে গদিতে চড়ার আগেই মরে গেছে। প্রিয় ভাই বন্ধু, মহান রব্বুল আলামিন তিনি জানেন কার মৃত্যু কখন আসবে, আর মৃত্যু কখন আসবে এটা আমাদেরকে না জানানোর কারণ হলো যাতে আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, আমরা যেন হিসাবটা চুকিয়ে রাখি, যে পরকালে গেলে যেন নাজাত পেতে পারি। মহান রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে পরকালের বা মৃত্যুর খবর দেননি, আর আমরা হয়েছে চলেছি তার উল্টো পথে, যে বয়স হলে তখন একবার তওবা করে হজ মেরে দেবো, তারপরে ভালো হয়ে যাব। আপনি হজ মারা পর্যন্ত থাকলে তো, আর আপনার হজ কবুল হলে তো, আজীবন হারাম টাকা দিয়ে জীবন করেছে, ওই লোকের হজে কোনো যায় আসে? ওই লোকের হজও কবুল হবে না, কারণ আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ কবুল করেন না। সম্মানিত ভাই বন্ধু, তো কবি বলছেন যে মৃত্যুর পেয়ালা এমন এক পেয়ালা সবাইকে পান করতে হবে। ওয়াল কবরু বাবুন কুল্লুন নাসি দাখিলুহু, আর কবর এমন এক দরজা, ওই দরজা দিয়ে সবাইকে ঢুকতে হবে।
রাজা হন, বাদশাহ হন, আর সাধারণ লোক হন, আর বলদিয়ার লোক হন, আর ফকির হন, আর যাই হন আপনি, আপনাকে কবরে যেতেই হবে না, কেউ এখান থেকে রেহাই পাবে না। তারপরে বলছেন কবি যে ইয়া লাইতা শা'রি বা'দাল বারি মাদাল, হায় আফসোস, হায় আমার অনুমতি যদি হতো, আমি যদি জানতে পারতাম যে এই দরজার পরে আমার ঘর কি হবে, জান্নাত না জাহান্নাম, ভালো না মন্দ, এটা যদি আমি জানতে পারতাম। অনেকগুলো কবিতা ছিল সুন্দর সুন্দর, এগুলোই একটা আলোচনার জন্য যথেষ্ট। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে পরকালীন পাথেয় সংগ্রহ করে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই পৃথিবীতে যারা আমরা আসি বর্তমানে, সবাই আমরা মনে করছি যে আমরা প্রত্যেকেই খুব বেশি চালাক, প্রত্যেকেই আমরা নিজেকে মনে করছি আমি চালাক, উনি বোকা, আমি চালাক, উনি বোকা, প্রত্যেকে পরস্পর একই অবস্থা এবং সমালোচনার সৃষ্টি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদিও হাদিসটির সনদে কিছুটা দুর্বলতা আছে, কিন্তু এটা অন্যান্য আয়াত ও হাদিসের সাথে আপনার সামঞ্জস্যশীল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, চালাক ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য কাজ করে, যে ব্যক্তি নিজেকে চিনল এবং ওয়াআমিলা লিমা বা'দাল মাউত, এবং পরকালের জন্য কাজ করবে। আপনি আপনার নিজের বিষয়গুলো ঠিক করে পরকালের জন্য কাজ করবেন, এই ব্যক্তি হলো সবচেয়ে চালাক ও বুদ্ধিমান। ওয়াল আজিজু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, আর দুর্বল ওই ব্যক্তি, বোকা ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের খায়সাতের অনুসরণ করলো এবং আল্লাহ কারীম যেরকম আল্লাহ শাহিদুল ইকাব আছে না, শাহিদুল আযাব, বিভিন্ন আয়াত আপনারা পড়েছেন। এই জন্য আল্লাহ যেরকম করবেন, মাফ করবেন, আল্লাহ ওরকম শাস্তিও দেবেন। যে ব্যক্তি মাফ পাওয়ার যোগ্য আল্লাহ তাকে মাফ করবেন, যে ব্যক্তি শাস্তি পাওয়ার যোগ্য আল্লাহ তাকে শাস্তি দেবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা একাধিক আয়াতে বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। সূরা আনবিয়া 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মানুষের হিসাব কাছে এসেছে অথচ মানুষ ওখান থেকে বিমুখ হয়ে আছে। ওয়া হুম ফি গাফলাতিন, গাফেল হয়ে আছে, মুরিদুন, এবং ওইদিকে তাদের ভ্রুক্ষেপই নেই। তাহলে আমাদেরকে পরকাল সম্পর্কে হিসাব তো অত্যন্ত কাছে আমাদের, কারণ মূল্যে হিসাব শুরু হয়ে যাবে, আর সেটা আমাদের এই শাহাদাতের চাইতেও আরো অনেক কাছে, যে কখন যে চলে আসে সেটা আমরা বলতে পারবো না। এরকমই আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা, যে ব্যক্তিরা তাদের দ্বীনকে খেলতামাশার পাত্র হিসেবে গ্রহণ করেছে। আজকে আমাদের বাংলাদেশের ধর্মটা নিয়ে ব্যবসা চলছে, তো এই ব্যবসায় যারা গ্রহণ করেছে এবং আরেক দল এটাকে নিয়ে মানে হাসি ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করেছে, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এবং দুনিয়ার জিন্দেগি তাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছে। ফালইয়াউমা নানসাহুম, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন ভুলে যাবেন। কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা এই পরকালকে ভুলে গিয়েছে। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, এবং তারা আমার আয়াতগুলোকে যে অস্বীকার করত, এই জন্য আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে ভুলে যাবেন। সূরাতুল আরাফ 51 নম্বর আয়াত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা পরকালকে বিশ্বাস করি, কিন্তু পরকাল সম্পর্কে আমাদের অনুভূতি নেই। পরকালকে আমরা বিশ্বাস করি, কিন্তু পরকাল সম্পর্কে আমাদের অনুভূতি নেই বললেই চলে। বিশ্বাস করা এক কথা, অনুভূতি থাকা আরেক কথা। আপনি বিশ্বাস করেন যে পরকালে এই হবে, এই হবে, এই হবে, কিন্তু আপনি পরকালের জন্য কাজ করেন না, তাহলে আপনি মোস্টেড কাজ্জাব, আপনি সবথেকে বড় মিথ্যুকদের একজন। যদি আপনি বলেন যে আমি পরকালে বিশ্বাসী কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনি নিজেকে মনে করছেন যে আপনি মুসলিম কিন্তু ইসলাম আপনি মানেন না, আর পরকাল আপনি বিশ্বাস করেন কিন্তু পরকালের জন্য কাজ করেন না, তাহলে আপনি বড় মিথ্যুক। আপনার যদি পরকালে বিশ্বাস সত্যি হতো তাহলে আপনি পরকালের জন্য কাজ করতেন। আপনি বিশ্বাস করেন যে আপনার কোম্পানির ডিউটিতে আপনি না গেলে আপনার বেতন আসবে না, একদিন দুই দিন এর একটা নিয়ম আছে, যদি আপনি এই নিয়মের বাইরে যান তাহলে আপনার এক্সিটও লাগতে পারে, আর ওই ভয়ে আপনি কি করেন, ডিউটিতে নিয়মিত যাচ্ছেন। কিন্তু আল্লাহর ডিউটিতে দুনিয়ার কোনো ক্ষতি আল্লাহ সাময়িকভাবে করেন না, অনেক সময় আযাবও দিয়ে থাকেন আল্লাহ শিক্ষার জন্য, কিন্তু স্বাভাবিক আল্লাহ রহমানুর রহিম ছাড় দিয়ে রেখেছেন বান্দাকে। আর এই সুযোগে আপনি আমি যদি এরকম করি যে আল্লাহ ইবাদত বন্দেগী করব না, তাহলে চরম ভুল করব আমরা। আর যে সমস্ত লোকেরা মনে করে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর মৌলভী মুন্সিরা ওইসব কথা বলবে, আজকে আলোচনা করে যাচ্ছি, আরেকদিন শেখ আব্দুর রাকিব সাহেব হাফিজাহুল্লাহ উনি করবেন, আর সাধারণ লোক হয়তো বললো হুজুর সাহেব কইছে, এরকম মেলা লোক কথা বলে।
এরকম যারা কথা বলে মনে রাখবেন ওরা মুসলিম দাবি করলো ওরা মৃত্যুক। ওরা যদি বলে যে আমি পরকালে বিশ্বাসী কিন্তু পরকালের কাজ করে না তাহলে সে মৃত্যুক। অনেক লোক আছে এবং যে ফজরের সময় উঠে সে লাঙ্গল নিয়ে মাঠে যায়, ডিউটিটা তাকে করতে হবে, ফজরের আগে এয়ারপোর্টে বসতে হবে, সবই ঠিক চলছে, কিন্তু ফজরের সময় উঠে জামাতে নামাজ পড়তে হবে। জামাতে এক লাইন, অন্য সময় 3 লাইন হয়, অনেক লোক আছে 2 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যায় 3 লাইন, আর একটা দেখা যায় 1 লাইন। কেন এগুলো? কারণ পরকালে বিশ্বাসের সংখ্যা খুবই কম। বিশ্বাস এক কথা, আর একটা হচ্ছে অনুভূতি। যার অনুভূতি আছে সে পরকালের জন্য কাজ করবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দুনিয়াতে যতদিন চান বেঁচে নিন, কারণ আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। যাকে ইচ্ছা ভালোবাসুন, কারণ তাকে ত্যাগ করতেই হবে। এবং আপনি যা ইচ্ছা আমল করুন, কারণ আপনাকে এই আমলের বদলা দেওয়া হবে। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। ওয়ালাম আন্না শারাফাল মুমিনি কিয়ামুহু বিল্লাইল। আর মুমিনের মর্যাদা বাড়ে কিসে? রাতের নামাজ পড়লে। দিনের নামাজই নাই, 5 ওয়াক্ত, তো রাতের নামাজ তাহাজ্জুদ কি থাকবে ভাই? আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদেরকে। ওয়া ইজ্জুহু ওয়া ইস্তিগনাহু আনিন নাস। আর তার মর্যাদা বাড়ে মানুষের কাছ থেকে বিমুখ হওয়ার। তার মানুষের কাছে আমরা এখন কি অবস্থা? আপনার টাকা পয়সা আছে, আরে আমার যদি টাকা পয়সা থাকতো। প্রত্যেকটা লোকের একই অবস্থা। যার টাকা পয়সা কম আছে, উপরের জন এসে বলে আরে ওর মতো টাকা যদি আমার থাকতো। তো অন্যের হাতে যেটা আছে সেটা থেকে আমাকে ইস্তেগনা করতে হবে, আমাকে বিমুখ হতে হবে, আমাকে চাইতে হবে তার কাছে। ওই লোককে যে আল্লাহ দিয়েছেন তিনি আমাকে দিতে পারেন কিনা? দিতে পারেন, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে যদি আপনার দরকার থাকে। আমাদের বিষয়টা অনেক লম্বা, যে শেষের দিকে আমি এই কথাই বলবো যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী। এটা মুসাফির খানা। মুসাফির খানাতে কি সব নিয়ে থাকা চিন্তা ভাবনা কেউ করে? আপনারা আমরা উমরায় গেলে কি করি ভাই? 1-2টা কাপড় নিয়ে যায়, আবার চলে আসবে এই চিন্তা ভাবনা থেকে। অনেকে হোটেলও নেয় না, আমি বলছি না এটা দোষণীয়, কিন্তু কি চিন্তাধারা যে এখানে আর কয়েক ঘন্টা থাকবো, চলে যাবো। ঠিক দুনিয়াটা আমাদের জন্য এইরকমই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার কাঁধে হাত দিয়ে বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি দুনিয়াতে এমন অবস্থায় থাকবে যেন তুমি অপরিচিত অথবা মুসাফির, কারণ যে কোনো সময় দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকাল পর্যন্ত বেঁচে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এই জন্য যখন তুমি সুস্থ আছো, অসুস্থতা হওয়ার আগেই তুমি কিছু ভালো আমল করে নাও, আর মরার আগে জিন্দা থাকতে তুমি ভালো কিছু কাজ করে নাও। এ মর্মে আরেকটা হাদিস আছে, হয়তো শাইখের কাছে আপনারা শুনেছেন, 5টি জিনিসকে 5টি জিনিসের উপরে প্রাধান্য দেওয়ার কথা। এজন্য বলবো ভাইরা যে দুনিয়া এটা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জিন্দেগিটাকে আমরা ক্ষণস্থায়ী হিসেবে গ্রহণ করি, তাহলে পরকালের কথা আমাদের মনে থাকবে। আর পরকাল বিষয় সম্পর্কে আমরা কিছু লেখাপড়া করি, যাতে করে পরকালীন ভয়াবহতা সম্পর্কে আমাদের জ্ঞান থাকে। আর ওই জ্ঞানটা থাকলে তখন ভয় থাকবে অন্তরে যে পরকালে এই অবস্থা হবে, সেদিন কি অবস্থা হবে। যে সমস্ত আত্মীয় স্বজনের জন্য আমরা কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছি এবং মাথার ঘাম পায়ে ফেলে আমি উপার্জন করে আমার মা বাবার জন্য পাঠাচ্ছি, আমার স্ত্রীর জন্য পাঠাচ্ছি, কিয়ামতের দিন এই আত্মীয় স্বজন গুলো শেষ হচ্ছে একটু, কিয়ামতের দিন আমাদের এই আত্মীয় স্বজনেরা আমাদের কোনো খোঁজ নেবেন না। আল্লাহ বলছে সূরা বাসায় শুনে নিন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, তার মার কাছ থেকে পলায়ন করবে, তার বাবার কাছ থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সঙ্গিনী সহধর্মিনী যে স্ত্রীর কাছে সবকিছু কথা খুলে বলে থাকি, স্ত্রী আমার কাছে বলে থাকেন, সেই স্ত্রীও কিয়ামতের দিন আমার কাছ থেকে পলায়ন করবে। এবং যে আদরের কলিজার টুকরাদেরকে রুমে গেলেই আমার অন্তরে জড়িয়ে ধরি, সেই আদর সন্তানগুলোকে আমি আপনি প্রত্যেকেই কিয়ামতের দিন ভুলে যাব। কেন? লিকুল্লি মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি, প্রত্যেক ব্যক্তির এমন অবস্থা হবে যা তাকে অপরের সম্পর্কে কি করবে? ভুলিয়ে দিবে। কিয়ামতের দিনে অবস্থা কি হবে? সবাইকে খালি পায়ে বস্ত্রহীন অবস্থায়, গুররান এবং খাতনাবিহীন অবস্থায় সবাইকে পুনরুত্থিত করা হবে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তো সেদিন একজন আরেকজনের দিকে দেখে ফেলবে, ইজ্জতের দিকে দেখবে। তখন তিনি বললেন, ইয়া ইবনাতা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা, হে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহার মেয়ে আয়েশা, সেদিনের বিষয়টা এর চাইতে আর বড় ভয়াবহ হবে, অতএব কেউ কারো দিকে দেখার কোনো সুযোগ পাবে না। আল্লাহু আকবার। সেই কঠিনতম দিনে মহান রব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। যেদিন ইয়াউমা তাযহালু মানে ভুলে যাবে, কুল্লু মুরদিআতিন প্রত্যেক দুগ্ধদানকারী মা, আম্মা আরদাআত যা সে রেখেছে, অর্থাৎ তার সন্তানকে সেদিন সে ভুলে যাবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, সেদিন এমন অবস্থা হবে যে তার যে পেটে বাচ্চা ছিল এটা
মানে অনায়াসেই ভূমিষ্ঠ হয়ে যাবে, কিন্তু কোনো খোঁজ থাকবে না। মনে হবে মানুষেরা সব পাগলের মতো ছুটছে, ওমা হুম বিশ্বকারা, কিন্তু প্রকৃতপক্ষে পাগল নয়, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে ভয়াবহতায় তাদের অবস্থা এরকম হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর আযাব বড় ভয়াবহ, ওই ভয়াবহতার কারণে এই অবস্থা হয়ে যাবে। তাই এই ভয়াবহতা মুমিনের নাজাতের জন্য আমল দরকার। পরকালকে স্মরণ এখন করলেও সেদিন আপনার কাজে আসবে। তাই এখন থেকে যেন আমরা পরকালকে স্মরণ করি। পরিশেষে যে কথা বলবো যে আসলে সফল কাম কোন ব্যক্তি, আসলে সফল কাম কোন ব্যক্তি? দুনিয়াতে অনেকে মনে করে যে আমি 50 বিঘা জমি করে ফেলেছি, আবার আরেকজন মনে করছে যে আমার ঢাকা শহরে বা দিল্লি শহরে অমুক জায়গায় 5টা বাড়ি হয়ে গেছে, এখন ভাড়া যা আসবে তা দিয়ে বাকি জীবন চলে যাবে, মনে করছি যে বড় সফল কাম। না, যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীনকে কায়েম না করেন আপনার জিন্দেগিতে, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে, তাহলে আপনি সফল কাম হতে পারেন না। আপনি দুনিয়াবি দিক থেকে সফল কাম হতে পারেন, কিন্তু আখিরাতে আপনি মিসকিন। এজন্য প্রিয় ভাই বন্ধু শুনুন, মহান রব্বুল আলামিন কি বলছেন? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে দুনিয়াতে তার কোনো শান্তি হবে না। অনেকে আছে টাকা পয়সা আছে কিন্তু আত্মিক শান্তি তার থাকে না। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। দুনিয়াতে চোখ ছিল, মানে সুন্দর দুইটা চোখ দিয়ে যতদূর চোখ যায় দেখতে পাই, সুই পড়ে গেলে দেখতে পাই, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন অন্ধ করে উঠাবেন। আল্লাহকে সে লোক বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, আল্লাহ গো আমাকে কেন অন্ধ করে সৃষ্টি করলেন? ক্বালা কাযালিকা আতাতকা ওয়া কাদ কুনতু বাসীরা, দুনিয়াতে আমার চোখ ছিল, আমি দেখতাম, আজকে কেন অন্ধ আমি? আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, হে আমার বান্দা, দুনিয়াতে অনেক আয়াত এসেছিল, তোমার কাছে আমার আয়াত আলেম ওলামারা পড়ে শুনিয়েছিল, নামাজের কথা বলেছিল, রোজার কথা বলেছিল, দ্বীন ইসলামের কথা বলেছিল, ইসলামিক সেন্টারে আসতে বলেছিল, কিন্তু তুমি সেগুলোতে ভ্রুক্ষেপ করনি, তুমি আমাকে বলেছিলে দুনিয়াতে। ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা, অনুরূপ আজকেও তোমাকে আমি ভুলে যাব, তোমাকে ভুলে যাওয়া হবে। কিয়ামতের দিন আল্লাহ এই বান্দাকে স্মরণ করবেন না। আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল। আপনি আমাকে ভালোবাসবেন, আমিও আপনাকে ভালোবাসবো, আর আপনি যদি ভালো না বাসেন তাহলে আমার ভালোবাসা পাওয়ার প্রশ্নই আপনার ওঠে না। এই জন্য প্রিয় ভাই বন্ধুগণ, যেমন কর্ম করবো তেমনই আল্লাহ ফল দিবেন। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, এমনই আমি প্রতিদান দেই যে ব্যক্তিরা সীমা লঙ্ঘন করে। ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বি, এবং আল্লাহর আয়াতের উপরে, নিদর্শনের উপরে, কোরআন হাদিসের উপরে ঈমান আনি না। আমরা মনে করি যে আমরা তো মুমিন বিশ্বাসী, কিন্তু আমল না করলে, একটু আগে বলেছি, আমল না করলে ও অবিশ্বাসীদের কাতারেই শামিল হবে। যদি ঈমান থাকতো তো কাজ করতো, অবশ্যই সে কাজ করতো, কিন্তু কাজ না করলে সে অবিশ্বাসী বলেই গণ্য হবে। ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা, আর পরকালের শাস্তি এর চাইতে অনেক অনেক কঠিন হবে এবং স্থায়ী হবে। একটু আগে বলেছি পরকালীন জীবন স্থায়ী জীবন, যার কোনো শেষ নেই। সূরা তাহা 124 থেকে 127 পর্যন্ত এই কথাগুলো আল্লাহ বলেছেন। আর এটা গেল সবচেয়ে ক্ষতিগ্রস্তদের উদাহরণ। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মরার পরে আমাদের পরিপূর্ণ বদলা দেওয়া হবে। যার যে ভালো করেছে সে ভালোটা পাবে, যে মন্দ করেছে সে মন্দটা পাবে। ফামান যুহজিহা আনিন নার, অতএব যে ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, বের করে দেওয়া হবে, দূরে রাখা হবে, ওয়া উদখিলাল জান্নাহ, আর জান্নাতে তাকে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, এই লোকটাই সবচেয়ে বড় সফল কাম। তার কোনো বিল্ডিং ছিল কিনা, কত টাকা ছিল, কোটিপতি ছিল কিনা, সুন্দর কিনা, তারপরে তার সম্পদ ছিল কিনা ইত্যাদি, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ সৌন্দর্য দেখেন না, আল্লাহ তাআলা মাল দেখেন না, আল্লাহ তাআলা অন্তর দেখেন, আল্লাহ তাকওয়া দেখেন, পরেশগারিতা দেখেন। এজন্য সম্মানিত ভাই ও বন্ধু, আসুন আমরা পরকালের জন্য কাজ করি এবং আমরা পরকালকে স্মরণ করি, যাতে করে আমরা দুনিয়া ও আখিরাতে কৃতকার্য হতে পারি। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগি এটা ধোঁকার ভোগবিলাস ছাড়া কিছুই না। দুনিয়াতে আরামে আয়েশে এখন আছেন, দেখা গেল যে আজকে আপনার টাকা ছিল কালকে নেই, এরকম মেলা লোক আছে যার টাকা ছিল না এখন হয়েছে, অনেকে আছে টাকা ছিল সে নিঃস্ব হয়ে গেছে। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা প্রকৃত সফল কাম তখনই হব যখন আমরা আল্লাহর দ্বীন মেনে চলবো, পরকালকে স্মরণে রাখবো। আর পরকালকে কোনো ব্যক্তি স্মরণে রাখলে ইনশাআল্লাহ তার দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে আর পরকালে সে নাজাত পাবে। মহান রব্বুল আলামিনের কাছে
কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে পরকালকে স্মরণে রেখে পরকালকে না ভুলে সেজন্য আমল করার এবং পাথেয় সংগ্রহ করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করে দিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহুম্মা আমিন। আমাদের পরকালীন জীবনে যেন আল্লাহ তাআলা নাজাত দেন আল্লাহুম্মা আমিন। যেই পরকালীন জীবন সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম সেটা যেন ক্ষণিকের জন্য আমরা ভুলে না যাই, আল্লাহ যেন আমাদেরকে সেই স্মরণটা রাখার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের মাঝে যার যে সমস্যা আছে সেগুলো আপনি দূর করে দিন আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মসজিদে যেভাবে তুমি একত্রিত করেছো কিয়ামতের দিন আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসে আমাদেরকে একত্রিত করে আল্লাহুম্মা আমিন। এবং যে সকল ভাইয়েরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন যাদের সার্বিক সহযোগিতা রয়েছে আল্লাহ যেন তাদেরকে যাচাই খায়ের দান করেন আল্লাহুম্মা আমিন। এবং এই মজলিসে উপস্থিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেন সকল গুনাহ খাতা থেকে মুক্ত করে দেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে আবারও শুকরিয়া আদা করছি মহান রব্বুল আলামিনের যিনি এখানে আমাকে আলোচনা করার তৌফিক দিলেন এবং অতঃপর সম্মানিত শেখ আব্দুর রাকিব সহ তার সহযোগী ভাই ও বন্ধুদের যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছেন আল্লাহ যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন আল্লাহুম্মা আমিন। ইহাকে তাদের এবং আমাদের নাজাতের ওসিলা করে দেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।